হ্যালো বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবার তো উপোসের দিন। তো এই সাবুর রান্না, সাবুর পরোটা। এই যে এখানে 3 কাপ সাবু আছে, এটা ফ্রাই প্যানে বসিয়ে একটু হালকা একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এইবারে এই থালাটায় নামিয়ে নেব। একটু চটপট করে ফুটলেই এটা নামিয়ে নিতে হবে, বেশি ভাজলে আবার হবে না। তারপরে সাবুটা এইভাবে ঠান্ডা করে নিয়ে তার মধ্যে মিক্সার গ্রাইন্ডে দিয়ে এটা ভালো করে একটা মিহি পেস্ট করে নিতে হবে। তারপরে মানে ড্রাই পেস্ট, তারপরে এইটা চেলে নিতে হবে, নাহলে এর মধ্যে দানা কুচি থাকে। এইদিকে আলুটা বয়েল করে আগেই রেখেছিলাম, সেটা এইভাবে কষুনি দিয়ে ওটা ভালো করে মিহি করে নেব। করে নিয়ে তারপরে এটা এই আলুর এই পেস্টটার মধ্যে এই সাবুদানার এই গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর সন্দক লবণ 1 চামচ আর ধনে পাতা, পুদিনা পাতা, এগুলো দিয়ে এটা মেখে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এইদিকে ফ্রাই প্যান বসিয়ে দেবো, তাতে আদা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটা একটু হালকা নেড়ে নেবো তেলে। তাতে একটু কালো জিরে ফোড়ন দেবো। দিয়ে তারপরে এই যে বয়েল করা আলুগুলো ছিল, আলুটা আগেই বয়েল করে নিয়েছিলাম আমি, তা আলুগুলো দিয়ে দেবো। তারপরে সন্দক লবণ 1 চামচ দেবো। দিয়ে এটা ভালো করে এপিট ওপিট একটু ভেজে নিয়ে ওর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো। এবারে জলটা একটু ঝোলটা ফুটে উঠলেই 5 মিনিট ঝোলটা ফুটে উঠলেই তারপরে একটু আখের গুড় দিয়ে দেবো 1/2 চামচ। দিয়ে এটা ফুটে উঠলেই এটা নামিয়ে নেব। আর নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে আপনারা উপোসের দিন এইভাবে আলুর তরকারি বাড়িতে বানিয়ে খাবেন। এই যে হয়ে গেল আলুর তরকারি রেডি। আর এইদিকে ওই যে সাবুর যে ডোটা মেখে রেখেছিলাম, সেটা এবারে একটু একটু ময়াম দিয়ে এটা ভালো করে এটা মেখে নিয়ে এইভাবে একটা করে লেচি কেটে নিতে হবে। লেচি কেটে তারপরে এতে একটু সাদা তেল দিয়ে এইভাবে ঘুরিয়ে বেলে নিতে হবে। বেশি জোর দেওয়া যাবে না, জোর দিলেই এটা চিড়ে আসে। তো বন্ধুরা, এইভাবে এই যে রুটিগুলো বেলে নিয়ে এই যে তাওয়াটা বসিয়ে দিয়ে তাতে এরকম রুটিগুলো এপিট ওপিট করে ভেজে তারপরে উপরে একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে দিতে হবে, তাহলে রুটিগুলো বেশ ফুলে ওঠে। এইভাবে বন্ধুরা আপনারা এরকম সাবুর পরোটা উপোসের দিন বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আলুর তরকারি, যে কোনো নিরামিষি তরকারি, আর এইদিকে আছে সাবুর পরোটা। বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। রাধে রাধে, ধন্যবাদ।